নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি ভূতের অলৌকিক ঘটনা অ্যাপস থেকে নেওয়া রক্তখেকো। গল্প পাঠে আমি সাধন ঘোষ। এই মেয়েটা দেখার পরও যখন কালামের পছন্দ হইল না, তখন সবাই ধরে নিল এই জীবনে কালামের আর বিয়ে হবে না। গ্রামের সবাই কালামকে একটু একটু টিপ্পনিও কাটে, কিন্তু একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এক অপরূপ সুন্দরী। গ্রামে কালামের বউ নিয়ে ব্যাপক আলোচনা। কালামের বউয়ের আবার অনেক গুণও আছে, যেমন শ্বশুর শাশুড়ির যত্ন, ভালো রান্নাবান্না, স্বামী সেবা, আরও কত কী। বউ নিয়ে কালামের দিন সুখেই কাটছিল। এর মাঝে একদিন সকালে খবর বের হলো জমিরের ষাঁড় গরু দুটির ঘাড় ভাঙা অবস্থায় গোয়াল ঘরে পড়ে আছে। গ্রামের সব লোকজন জমিরের বাড়িতে হাজির। কেউ কেউ বলতে লাগলো ভূত এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে, কেউ বা বলতে লাগলো এটা রাক্ষসের ঘটনা, রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাকে পাত্তা না দিয়েই বলছে ষাঁড়ে ষাঁড়ে লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল, দুইটি ষাঁড়েরই শিং ভাঙা। কিন্তু পরের দিন যখন একইভাবে ফিরোজ চাচারও গরু মরে গেল, তখন সবাই ভিতরে একটা অজানা আশঙ্কা সৃষ্টি হলো। গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া, হিন্দুরা মন্দিরে পুজো শুরু করলো, কিন্তু সব কিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গাই বাছুরেরও একই অবস্থা হলো। সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষও কাঁদে। এর মাঝে এক বিশাল ঘটনা ঘটল। আবু মিয়া বাজার থেকে আসার সময় নাকি শ্মশানঘাটের কাছটায় যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখলো এক ইয়া বড় ভূত। কি লম্বা দাঁত, তার দিকেই নাকি তেড়ে আসছিল। হাতের ভিতর যে মাছটা ঝোলানো ছিল সেটা নাকি ভূতের সামনে ছুঁড়ে মেরে রক্ষা। এই গ্রাম সেই গ্রাম করে এই ঘটনা প্রায় 10 গ্রাম ছড়িয়ে পড়ল। কালামের বউ তো কালামরে একা একা ছাড়তেই চায় না। রাত্রে কালাম বাথরুমেও যেতে চাইলে তার বউ গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। আবার তার বউও যখন বাথরুমে যায় তখন কালামকে বলে, তুমি আমার স্বামী, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচুম না, তুমি শুইয়া থাকো, তোমার বাইরে যাওয়া লাগবো না। কালামের আবার কিছুটা ঘুম রোগ আছে, শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ে। কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়েই দোয়া করে। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশে সব গ্রামের গরুকেই একইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বয়োবৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগলো। এদিকে একদিন কালাম মাঝরাতে বউকে বিছানায় না দেখে অবাক, ভাবল হয়তো বাইরে গেছে। কিন্তু 8 ঘন্টারও বেশি সময়েও যখন বউ ঘরে ফিরল না, তখন কালাম চুপি সারে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিল। দেখে কেউ নেই। কালামের মনে গভীর আশঙ্কা সৃষ্টি হলো, কিন্তু ভয়ে বেশিক্ষণ বাইরে না থেকে ঘরে চলে এলো। কিছুক্ষণের মাঝেই তার বউ ঘরে হাজির। কালাম জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলা? তখন তার বউ তাকে জড়িয়ে ধরে বলল, এই তো একটু বাথরুমে গেছিলাম, পুরনো আমাশয়টা খুব ভোগাচ্ছে। কালামের মনের মাঝে সন্দেহ হইল। পরের রাতে সে সাথে মরিচ নিয়ে শুল। একটু পর পর সে চোখের মাঝে মরিচ দেয়, যাতে ঘুম এসে কাবু করতে না পারে। গভীর রাত্রে কালামের বউ বের হয়ে গেল। ঘন্টা 3 পরে সে আবার ঘরে ফিরে আসলো। আশেপাশে 10 গ্রামের সব গরু শেষ, শুধু কালামদের গরুগুলোর এখনো কিছু হয়নি। কালাম তার বউকে বলল, আমার বন্ধুর মা খুব অসুস্থ, আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে আমি ঠিক চলে আসব। যাবার বেলা বউ বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগবে, সাবধানে থেকো। গভীর রাত। কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়াইল ঘরে ঢুকল।
কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষসী রূপ নিল। ইয়া বড় দাঁত, নখ, কি বিশ্রী চেহারা! কালাম দেখে ভয় পেয়ে গেল। তারপরও সে গোয়াল ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকলো। কালামের বউ একে একে সব গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর আবার আগের রূপে ফিরে এসে ঘরে চলে গেল। কালাম ওই জায়গাটা থেকে নেমে গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায় এই ভেবে সবাই অস্থির। এর মাঝে এক বৃদ্ধ বলল, বড় একটা কুয়া খুঁড়তে। তারপর সবাই বলবে যে দেশে অনেক ঝড় ঘূর্ণিঝড় হবে, সবাই এই কুয়ায় আশ্রয় নিব। তারপর কালামরাও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিবে। তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দেবে। দুপুরবেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে ওই কুয়ার কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে আসবে তারাই ওই কুয়ায় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। কালাম বাসায় আসার সাথে সাথেই তার বউ তাকে সব খুলে বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। কালাম তার বউ নিয়ে সেই কুয়ার কাছে ছুটল। এইদিকে কালামের বউ ভাবল তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়ায় লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি ওই কুয়ায় মাটি দিয়ে ভরে ফেলল। এখনো ওই শান্ত গ্রামে মাঝে মাঝেই মাটি কেঁপে ওঠে। গ্রামের সবার ধারণা ওই রাক্ষসী মাটির নিচ থেকে ওঠার মাঝে মাঝে চেষ্টা করে বলে এইভাবে মাটি কেঁপে ওঠে। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তুমি চলে যাও। তাই কি হয়?